হ্যালো ভিউয়ার্স, আমি মুস্তান আহমেদ বলছি হোস্ট দ্য ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস পেজ ক্রিয়েট করতে পারি। ওকে, চলুন আর দেরি না করে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যেয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দ্য ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা পেজেস চলে যেতে হবে। পেজেস যে অল পেজেস আমরা ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমার দুটো পেজ আছে, স্যাম্পল পেজ আর প্রাইভেসি পলিসি পেজ। তো আমি নতুন একটা পেজ যদি ক্রিয়েট করতে চাই তাহলে যেটা করতে হবে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করলে আমার নতুন একটা পেজ ক্রিয়েট হবে, যেটার আমার নাম দিতে হবে অ্যাড টাইটেল। তো আমি নতুন অ্যাড দিচ্ছি যে সাপোজ অ্যাবাউট আস। ওকে, তো অ্যাবাউট আস লিখলাম, তার মানে আমার এই পেজটার নাম হবে অ্যাবাউট আস। ওকে, তো আমি যদি এখানে যে কোনো কিছু লিখতে পারি, যেমন হচ্ছে this page is all about us. This page is all about us. This page will contain highly আমার এখানে ঠিক করতে হবে টি বড় করা গেছে। So this page will contain highly informative post. এটা একটা প্রবলেম হচ্ছে। তো এখন আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি এই যে লিখেছি লেখাটার সাথে। যেমন আমি যদি এটা মার্ক করি, মার্ক করার পরে আমি যদি এটা বোল্ড করতে চাই তাহলে বোল্ড হয়ে যাবে এইটুকু। আমি যতটুকু মার্ক করবো ততটুকু অ্যাকচুয়ালি বোল্ড হবে। তো হচ্ছে এই যে বোল্ড হয়ে গেল এই লেখাটুকু। আমি যদি কোনো লিঙ্ক দিতে চাই তাহলে আমি এখানে লিঙ্কে ক্লিক করতে পারি। তো এই যে লিঙ্কটা আছে, লিঙ্কের পেস্ট ইউআরএল অর টাইপ সার্চ। তো আমি যদি এখানে www দিতে ভুলে গেছি, https://www.google.com। ওকে, তো আমি যদি এটা লিখি তাহলে যেটা হবে এই যে এখানে লিঙ্ক চলে আসলো একটা, ঠিক আছে। তো আমি যেহেতু এটা এখানে কার্সর ছিল এই জন্য এটা এখানে চলে গেছে, আমি এটা কেটে দিচ্ছি। এভাবে আমরা লিঙ্ক দিতে পারি আমার পেজের সাথে। তারপরে যদি আমার মনে হয় যে এটার মধ্যে হচ্ছে আমি লিঙ্ক ক্রিয়েট করব তাহলে সেটাও করতে পারি। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হাইড ব্লক সেটিংস। তারপরে ডুপ্লিকেট, যদি ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে একই রকম সেকশন আবার ক্রিয়েট হবে। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, যেমন আমি যদি ইচ্ছা করি তাহলে এই যে প্লাস চিহ্নতে যে অ্যাড ব্লক, তো অ্যাড ব্লকে যে আমি নতুন একটা ইমেজ ব্লক যদি নেই তাহলে আমি এখানে একটা ইমেজ আপলোড করতে পারি। তো আপলোড বাটনে ক্লিক করার সাথে এখানে চলে আসছে। তো আমি যদি এই ইমেজটা আপলোড করি, ওপেন ক্লিক করি, তাহলে আমার পেজের মধ্যে ইমেজ শো হয়ে যাবে। ইমেজের উইডথ হাইট এখান থেকে আমি ডিমেনশন কন্ট্রোল করতে পারবো। ওকে, তো আমি যদি ক্লিক করি এই যে আমার উইডথ হাইট চলে আসছে। তো আমি যদি 50% ক্লিক করি তাহলে এটা চলে আসবে, 25% ক্লিক করলে ছোট হয়ে যাবে, 100% ক্লিক করলে সাইজ, যেই সাইজ অ্যাকচুয়ালি পেজটার মানে ইমেজটার সেটাই থাকবে। 25% ক্লিক করলাম। ওকে, ঠিক করে দিই। ওকে, তো এইভাবে আমরা যখন মিডিয়া অ্যাড করতে পারি, প্লাসে ক্লিক করে আমি নতুন হেডিং অ্যাড করতে পারি। সো হেডিংটা যেরকম মনে করেন যে ইমেজেস। ওকে, তো এটা আমার হেডিং হয়ে গেল। এরপরে সাপোজ আমি আবার ব্লক ক্রিয়েট করলাম, ব্লক ক্রিয়েট করে আমি ইমেজেস লিস্ট গ্যালারি, তো নতুন একটা গ্যালারি শো করতে পারি, কোনো কোড দিতে পারি, কভার দিতে পারি, এখানে কমেন্ট ব্লকস দিতে পারি যেখানে ইউজাররা কমেন্ট করতে পারবে। লেআউট এলিমেন্টস আছে, উইজেট আছে, উইজেটের মধ্যে অনেক কিছু শর্টকট, আর্কাইভ শর্টকটের মধ্যে আমরা শর্টকট দিতে পারি, সার্চ অপশন অ্যাড করতে পারি, লেটেস্ট পোস্ট, ক্যাটাগরিজ, আরএসএস, অনেক কিছু। তো আমার যদি এমবেড লিংক করতে হয় তাহলে আমি এমবেড লিংক করে তারপরে এখানে যে কোনো একটা, সাপোজ আমি একটা ইউটিউবের ভিডিও দিব, তো আমি যদি ইউটিউবে ক্লিক করি তাহলে ইউটিউবের ভিডিও এখানে দিয়ে দিলে এটা এমবেডেড কোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে আমরা আমাদের নতুন একটা পেজ, যেটা আমি নতুন পেজ ক্রিয়েট করতেছি, এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি এবং এটা ডিজাইনও করতে পারি।
যেমন আমি এই লেখাটা চাচ্ছি যে এখন হচ্ছে এটা মাঝখানে থাকবে, তো এই যে আমার মাঝখানে হয়ে গেল। আমি চাচ্ছি যে এই লেখাটুকু আমার হাইলাইট হবে, তো আমি এটা হাইলাইট করতে পারি। এই যে পি তে ক্লিক করলাম, হাইলাইট হয়ে গেল, বোল্ড। আবার চাচ্ছি যে এটা একটু বোল্ড হবে, আবার হচ্ছে আমার ইটালিকও হবে, তো আমি যদি এটাও ক্লিক করি তাহলে ইটালিক হয়ে যাবে। ফিচার্ড ইমেজ আমরা অ্যাড করতে পারি। সো সেট ফিচার্ড ইমেজ ব্যবহার করলে আমার এখানে উপরে একটা সুন্দর একটা ফিচার্ড ইমেজ সাইডে চলে আসবে। তো ভিউয়ার্স, এইভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারি এবং আমাদের নিজের ইচ্ছা মতো এটাকে ডিজাইন করতে পারি। আমরা অনেকে থিম ইউজ করি, থিমের ক্ষেত্রে এডিট করাটা আরো সহজ হয়ে যায়। তো দেখা যায় যে আমরা একটা থিম ইউজ করতেছি, তো থিমের একটা নিজস্ব লেআউট থাকে, সেই লেআউট অনুযায়ী আমরা আমাদের নিজেদের মতো করে পেজ বানাতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারি এবং আমাদের ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।